আর বেগুনের তরকারি এখানে দিয়ে দিয়েছি, কেবল উঠিয়ে দিলাম। তো বন্ধুরা সুন্দর করে কষে নিলাম, মাংসটা অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন পানি গরম করে। তো সকালবেলায় আমরা সবাই আজকে বৃষ্টি হচ্ছে বলে তেলচিতা করছে আর তেলচিতা খেতেছি। তো মিম খাচ্ছে চিনি দিয়ে, রায়ন বাবু খাচ্ছে গোস্ত দিয়ে, আমিও খাচ্ছি চিনি দিয়ে, তাই না রায়ন? খাসির গোস্ত দিয়ে রায়ন খাচ্ছে। আজকে সকাল থেকে আবহাওয়া খারাপ, সকালে একটু বৃষ্টিও হলো, আর এই জন্য আজকে পিঠা খেতে ভালো লাগতেছে গরম গরম, কারণ আজকে আবহাওয়াটা ঠান্ডা আছে, তাই না রায়ন? এগুলো দেখতে একবার খুদির পিঠার মতো, খেতেও অনেক স্বাদ, কারণ এর মধ্যে মশলা দেওয়া আছে, আবার ডিম দেওয়া আছে। তো সবাই খাওয়া দাওয়া শেষ করে রান্না করব। তো মিম এখন অসুস্থ, পুরোপুরি জ্বর ছাড়েনি, তো আজকে আমি রান্না করব। আমি আর রায়হান বাবু আজকে রান্না করব। বলো আব্বা আর আমি রান্না করব, বলো বলো আব্বা আর আমি আমি আব্বা। তো আপনারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন। আর একটা পিঠা চলে আসলো দেখতে দেখতে। এই মুহূর্তে রায়ন বাবু দেখতেছে পিঠাটা কে নেবে, রায়ন বাবু নেবে না মিম নেবে না আমি নিব? আমি নিয়ে নিলাম। এই তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিলেজ ব্লগ উইথ মিম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে গরুর মাংস রান্না করব, কোরবানির গরুর মাংস। এই গরুর মাংসগুলো দিয়ে আলু দিয়ে রান্না করব, আর তার সাথে বেগুন দিয়ে সামুদ্রিক মাছের শুটকি দিয়ে রান্না করব। এখানে রায়হান বাবু বেগুন নিয়ে খেলা করছে। এগুলো দিয়ে সামুদ্রিক মাছের শুটকি দিয়ে আলু দিয়ে রান্না করব। এই দুটি রেসিপি আজকে রান্না করব। গরুর মাংসগুলো ভিজে রাখছিলাম, সব জমাট বেঁধে গিয়েছে, এখন একটু পানি দিয়ে ভিজে রাখবো। আর আলুগুলো এখন সাইজ করে করে কেটে নেবো, তারপরে বেগুন কাটবো। আর এখানে সব রকমের মশলা বেটে রাখছি, টাটকা মশলা দিয়ে গরুর মাংস রান্না করবো, তাহলে খেতে ভালো লাগবে। আর আজকে সকালে একটু বৃষ্টি হয়েছিল, এ কারণে তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করবো, আবার হয়তো বৃষ্টি হতে পারে, আকাশের অবস্থা খুবই খারাপ। রায়হান, তোমার কি পছন্দ? আলু, বেগুন? বেগুন পছন্দ। আজকে কি মিম ওই সামুদ্রিক শুটকিগুলো দিয়ে বেগুন রান্না করবে, আর এই আলুগুলা দিবে এই গোস্তের সাথে? একটু আলু দেবে বেগুনের সাথে। তাহলে আমরা দুজন আজকে রান্না করব, আমি তো একাই পারবো না। আচ্ছা, দুজন মিলে রান্না করব। আর রায়হান বাবু আমাদের শুধু হেল্প করবে, কি কি লাগবে এনে দিবে, তাই না রায়হান? দেখি রায়হান তোমার বেগুনগুলা। ভাইয়া আলু বাতা বলো তো, বলো বলো। তো দূরের কাছে দেশ বিদেশ যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো মিম আর আমি রান্না শুরু করে দিলাম। আজকে আমি আর মিম মিলে রান্না করব। তুমি এগুলো ভালো করে ধোয়া হয়েছে তাই না? হ্যাঁ, এখন পানি জমা হয়ে গেছে। এখন সব রকমের মশলা দিয়ে শুধু মেখে নেব। সব রকম মশলা দিয়ে মেখে একটু রেখে দেবো, দিয়ে আলুগুলো আগে ভেজে নেব। আলুগুলো ভেজে নেব। এখানে মাংসগুলো নিয়ে নিলাম, এবার পরিমাণ মতো লবণ, এরপরে হচ্ছে ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, আর একটু ধনের গুঁড়া দিয়ে দেবো। আর এখানে সব রকম মশলা, বাটা মশলা, হ্যাঁ তোমার আম্মা এগুলো বাটে রাখছে, এগুলো সবগুলো দিয়ে দেব। এখানে পেঁয়াজ আছে, রসুন আছে, আদা আছে, জিরা আছে, ধনে আছে, আর এগুলো সব গোটা মশলা, ডাল, ফল। তো
তেজপাতা, সরষের তেল একটু দিয়ে দিলাম। এবার ভালো করে মাখিয়ে আব্বু কিছুক্ষণ মাংসগুলো ধুয়ে দেবে আর আলু ভাজি করে নেবে। যে কোনো মাংসতে আলু দিলে আগে আলুটা এভাবে ভাজি করে নিতে হয়। হলুদের গুঁড়ো একটু লাগবে। এরপরে শুকনো মরিচ কয়েকটা দিয়ে দিই, শুকনো মরিচ দিলে খেতে ভালো লাগবে। আর পেঁয়াজ কাটা, প্রথমে তো বাটাগুলো দিলাম, এবার কাটা পেঁয়াজ। আর এগুলো রাখা হয়েছে ওই বেগুন রান্না করার জন্য, শুটকি। সুন্দর একটা কালার চলে আসছে এখনই। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখো। হ্যাঁ, রেখে দিব। যে আলুগুলো ভেজে নেবো আগে। আলুগুলো ভাজা হয়ে গেলে তারপর আবার এগুলো ইয়া করবো, পানি দিয়ে সিদ্ধ করতে দিব, লবণ আর হলুদ দিয়ে। এইভাবে মাখিয়ে দেন। আমি আর একটু হলুদ লাগবে নাকি? তো কড়া গরম হয়ে গেছে, এখন আলুগুলো ভেজে নেব। তো প্রথমে তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম করে নিই। তো তেল গরম হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দেবো। গরম একটু বেশি হয়ে গেছে তেল। সব আলু দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, সব আলু দিয়ে দিচ্ছি। এবার একটু সুন্দর করে একটা কালার চলে আসলে এগুলো নামে রেখে দিব, দিয়ে আবার এই মাংসটা তুলে দিব। একবারে বাদামি বাদামি কালার করবে, ভাজা ভাজা। আজকে কিন্তু তোমার থেকে বেশি সুন্দর রান্না হবে। আচ্ছা, খেতে হবে সেরকম স্বাদ। শোনাও, রান্না করো। আমার রান্না তো প্রতিদিনই খাই, আজকে আমার রান্না খাবে নিন। তো বন্ধুরা, মেম অসুস্থ, এই জন্য এখানে চুলায় তাকে বসাচ্ছি না, কারণ গরম লাগলে আরো হয়তো জ্বর বাড়ে যেতে পারে। তো আজকে আমি রান্না করব। আমার রান্না খেতে নাকি মেমের বেশি স্বাদ লাগে, তাই আমি মাংস, খিচুড়ি, বিরিয়ানি এগুলো ভালো রান্না করতে পারো। খিচুড়ি রান্নতে পারি ভালো। মেম আমার খিচুড়ি রান্না খুবই পছন্দ করে। রায়ন বাবুও কিন্তু ভালোই খায়। তো আলু ভাজি হয়ে গেছে, আর আলুর কালারটাও অনেক সুন্দর চলে আসছে। এখন এগুলো নামে রেখে দিয়ে বস্তুতে পরিমাণ মতো পানি দিয়ে তুলে দিব। তো বন্ধুরা, মাংস যেটা মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটার মধ্যে এখন পানি দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে এখন সিদ্ধ করতে দিব। দিয়ে প্রথমে ভালো করে কষিয়ে নেবে, তাই না? তো পানি দিয়ে দাও পরিমাণ মতো। পানি একটু বেশি করে দেবো, যেন একবার সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে গেলে ভালো করে কষে নিব। তো পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, এখন কিছুক্ষণ ধরে ঢাকে দেবো। সিদ্ধ হয়ে গেলে ভালো করে কষিয়ে নিব। বলো ফুটে গেছে তো? হ্যাঁ, গোস্ত সিদ্ধ হয়ে আসছে। এখন ভালো করে কষিয়ে নিব। তারপরে আলু দেবে। সময় যে আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো তো তখন ভাজলা হয়েছে কিন্তু ইয়া হয়নি, তো সিদ্ধ হয়নি। একসাথে ভালো করে কষিয়ে নেব, নিয়ে একটু গরম পানি করে নেব। গরম পানি করে নিয়ে আবার দিব, দিয়ে হালকা একটু ঝোল রাখবো। তো দেখাও কেমন হয়েছে বন্ধুদের একটু দেখি কালারটা, তাই না? সুন্দর কালার চলে আসছে। বাহ, কি সুন্দর লাগছে তো। হ্যাঁ, আর এদিকে তো ভাতও প্রায় হয়ে আসছে। হ্যাঁ, তাহলে ভালো করে কষিয়ে নাও আগে। এখন শুধু কষাবো, ভালো করে কষাবো। শুক্তির সাথে কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে দিলাম। এগুলো ভালো করে আগে ভেজে নেব। হলুদ, লবণ, মরিচ সব দিয়ে দিচ্ছে। আর এদিকে মাংসগুলো কষিয়ে নিচ্ছে, সেরকম মধ্যে একটা কালার চলে আসছে। মশলাগুলো ভালো করে কষে নিচ্ছি। কষানো হয়ে গেলে আলু বেগুন দিয়ে দেবো।
সব রকমের মশলার মধ্যে এবার আলু আর বেগুন দিয়ে দিবে। সবগুলো দিয়ে দিলাম আলু আর বেগুন। সামান্য একটু তেল দিয়ে দিই, তেল দিয়ে ভালো করে কষিয়ে পানি দিয়ে দেবো। সুন্দর একটা ঘ্রাণ আসছে না, দেখো। আর বেগুনের তরকারি এখানে দিয়ে দিয়েছি, কেবলই উঠিয়ে দিলাম। তো বন্ধুরা সুন্দর করে কষে নিলাম, মাংসটা অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন পানি গরম করে রাখছি এবং এই গরম পানিগুলো দিয়ে দেবো। গরম করে দিলে ভালো হয়, তাই না মিম? হ্যাঁ, পানি তো গরম করে দিতে হয়। এদিকে বেগুনের তরকারিগুলো একটু নাড়া দিয়ে দিই। আজকে সামুদ্রিক শুটকি মাছ দিয়ে এই বেগুন আর আলু রান্না করতেছি। মিমের আবার পছন্দ সামুদ্রিক শুটকি, তাই না মিম? গরুর গোস্ত রান্না হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেছে মিম। এটা এখন শুধু লবণ দেখে নামিয়ে নেব। আর এদিকে শুটকি দিয়ে বেগুনের এই তরকারিটা আগে হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। এটা বাহ, অনেক তরকারি হয়েছে, এটা আগে হয়ে গেছে আজকে, কারণ অল্প তো। আর বেগুন নরম, বেগুন একবার দ্রুত গলে গেছে। দুইটা তরকারিও তো খুব সুন্দরই হয়েছে। হ্যাঁ, এখন এটা লবণ দেখবো, লবণ দেখে এটা নামিয়ে নেব। চলো লবণ দেখে নাও। লবণ একটু লাগবে মিম। হয়েছে? হুম? হয়ে গিয়েছে তাহলে। হ্যাঁ, লবণ দেখে লবণ দিয়ে দিলাম। মানে একটু হালকা একটু গরম করে নিই, লবণ যেহেতু দিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার হাতের এই রান্নাগুলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, কারণ আজকে মিম রান্না করেনি। মিম আজকে ক্যামেরাম্যান। মিমের অসুখ হওয়ার কারণে মিমকে আজকে চুলে বসতে দেয়নি, কারণ গরমের দিন। এখন যদি আবার চুলের আঁচে থাকে তাহলে আরো অত জ্বর বেড়ে যাবে। তো দুই তরকারি হয়ে গেল, তো একসাথে সবাই খাওয়া দাওয়া করবো, তাই না মিম? হ্যাঁ। তো বন্ধুরা, রান্না হয়ে গেল আর আমি খেতেও বসে গেলাম। আমি একটু তাড়াতাড়ি খেতে বসে গেলাম। সবাই একসাথে খাওয়ার ইচ্ছা করছিলাম, কিন্তু খাওয়া গেল না, কারণ আমি খাওয়া দাওয়া করে একটু তাড়াতাড়ি বাজারের দিকে যাব। এই জন্য আমি একা খেতে বসে গেলাম। এই হচ্ছে সামুদ্রিক শুটকি দিয়ে আলু এবং বেগুনের তরকারি। আর এখানে মাংস, রাতের জন্য কিছু মাংস রেখে দেওয়া হয়েছে। তো আমি একটু খেয়ে দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। মোটামুটি ভালো হয়েছে, তবে লবণ সেকে দিলাম, কিন্তু আরেকটু দিলে আরও ভালো হতো। তা সব মিলে মোটামুটি ভালো। হয়তো আপনারা ভাববেন যে নিজে রান্না করেছে বলেই বলতেছি, তাই না, সেটা না। গরুর মাংস এমনি আলু দিয়ে রানলে অনেক খেতে ভালো লাগে। এটা আনবাবু আগে খেয়ে নিয়েছে, মিম আর মিমার আম্মা একটু পরে খাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার হাতের রান্নার ভিডিওটি তা অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তীতে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে মিম। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মিম যেন তাড়াতাড়ি সুস্থ হয় আল্লাহর কাছে সে দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।